আহ, আমি আজকে যেটা বোঝাবো সাবসিকোয়েন্সের ওপর, সেটা হচ্ছে সাবসিকোয়েন্সিয়াল লিমিট। আমার এর আগে সাবসিকোয়েন্সের দুটো ভিডিও আমি বানিয়েছিলাম। সেখানে আমি সাবসিকোয়েন্স কাকে বলে এবং তার এক্সাম্পলস, আর সাবসিকোয়েন্সের ওপর কিছু থিওরেম, দুটো থিওরেম, একটা তার মধ্যে পিক একটা ডেফিনেশন দিয়েছিলাম এবং তার রেসপেক্টে মনোটন মানে মনোটন সিকোয়েন্স অ্যান্ড ইস সাবসিকোয়েন্সেস, এই থিওরেমসগুলো আমি বুঝিয়েছিলাম। ঠিক আছে, এবং সেখানে আমি মনোটন সিকোয়েন্সেরও ডেফিনেশন ইন ডিটেলস আলোচনা করেছিলাম। আজকে আমার বিষয় হচ্ছে সাবসিকোয়েন্সিয়াল লিমিটস। এখন আমরা মানে আমি সিকোয়েন্সের এর আগের যে ডেফিনেশন, সেখানে আমি সিকোয়েন্সের ডেফিনেশন দিতে গিয়ে আমি সিকোয়েন্সের লিমিট, কনভার্জেন্স ইত্যাদি বিষয়ে অনেক ডিটেলস আমি সেখানে বুঝিয়েছি। সো আমার নিশ্চয়ই নতুন করে সিকোয়েন্সের লিমিট বোঝানোর কোনো দরকার নেই। এখন সিকোয়েন্সের লিমিট বোঝানোর সঙ্গে সঙ্গে যে থিওরেমগুলো আমি সে সময় দেখার জন্য বলেছিলাম, বা আমাদের বইতে করে দেওয়া রয়েছে, যে কোনো বইতেই পাওয়া যাবে, তো সেটা ছিল যে কোনো সিকোয়েন্সের যদি লিমিট এক্সিস্ট করে তাহলে সেই লিমিটটা কিন্তু ইউনিক হবে। অর্থাৎ এমন নয় যে একটা সিকোয়েন্স আমি পেয়েছি যে সিকোয়েন্সের দুটো লিমিট এক্সিস্ট করছে, হ্যাঁ, সেটা কিন্তু হলে আমি সিকোয়েন্সটাকে কনভার্জেন্ট বলতে পারবো না। অর্থাৎ একটা আমি একটু ভুল বললাম, একটা সিকোয়েন্সের একাধিক লিমিট এক্সিস্ট করতে পারে, মানে লিমিট ইন দি সেন্স, মানে কনভার্জেন্স আমি তাহলে তাকে আর বলতে পারবো না যে সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট, এই কথাটা কিন্তু বলা যাবে না। তো সিকোয়েন্স কনভার্জেন্ট মানেই হচ্ছে তার একটাই লিমিট। এখন একাধিক লিমিট থাকা, এখন একাধিক লিমিটটা থাকা কি সেন্সে, তখন কিন্তু সেই সেন্সটার সিকোয়েন্সের সেন্সে তখন আর ব্যাপারটাকে আমরা দেখি না। আমরা তখন সেটা কি দেখি, সেটা হচ্ছে সাবসিকোয়েন্সে। আমি যেমন একটা এক্সাম্পল হিসেবে আসি, আমি এই সাবসিকোয়েন্সের ডেফিনেশন যাওয়ার আগে আগে এই বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই। সো দ্যাটস ওয়াই আই জাস্ট বিগিনিং উইথ দিস। আমি একটা সিকোয়েন্স নিচ্ছি, সাপোজ 1/n, আমার পরিচিত সিকোয়েন্স। আচ্ছা, 1/n নয়, সরি, আমি একটা সিকোয়েন্স নিলাম xn. Xn is a sequence and the nth term of the sequence is given by -1 to the power n. খুব কমন এক্সাম্পল, প্রচুর জায়গায় আমরা এটাকে ইউটিলাইজ করেছি। ঠিক আছে, এখন আমি সাবসিকোয়েন্সের ডেফিনেশন দিয়েছি, তাহলে সাবসিকোয়েন্সের ডেফিনেশন অনুযায়ী এই সিকোয়েন্সটার দুটো সাবসিকোয়েন্স অ্যাটলিস্ট আমি পেতে পারি, মানে দুটোর বেশিও সাবসিকোয়েন্স পেতে পারি। তো যাই হোক, এই মুহূর্তে দুটো সাবসিকোয়েন্স নিয়েই আমরা আলোচনাটা করি। একটা হচ্ছে x2n, এটা একটা সাবসিকোয়েন্স। আরেকটা সাবসিকোয়েন্স হচ্ছে x2n-1। তাহলে x2n এর মধ্যে এই সিকোয়েন্সের কোন টার্মসগুলো রয়েছে, ইভেন পজিশনের টার্মসগুলো রয়েছে। আর x2n পজিশনে কোন টার্মসগুলো রয়েছে, x2n পজিশন 2n-1 পজিশন হচ্ছে অড টার্মসগুলো রয়েছে। এখন এটা যদি সিকোয়েন্স হয়, অর্থাৎ আমি যদি এটাকে সিকোয়েন্স বলে লিখি, আমার হাতের লেখাটা একটু বেটার হচ্ছে এই ভিডিওতে, সবই প্র্যাকটিস, যাই হোক। সো এটা লিখলে আমি কিভাবে লিখব, সো দিস সিকোয়েন্স ইজ গিভেন বাই -1 1 এগেইন -1 1, ঠিক আছে, সো এগেইন -1, সো দিস উইল কন্টিনিউ, সো দিস উইল কন্টিনিউ, ঠিক আছে। সো এটা হচ্ছে অরিজিনাল সিকোয়েন্সটা। আর x2n সিকোয়েন্সটা কিরকম হচ্ছে, x2n সিকোয়েন্সটা 1 1 1, ঠিক আছে, ডট ডট ডট, এটা x2n সিকোয়েন্সটা হয়ে গেল। আর x2n-1 এই সিকোয়েন্সটা দেখতে কেমন হচ্ছে, -1 -1 -1, ঠিক আছে। সো আমি সিকোয়েন্স এবং তার দুটো সাবসিকোয়েন্স পেয়ে গেলাম। এখন আমি যদি বলি যে প্রথম, আচ্ছা, এখন অরিজিনাল সিকোয়েন্সটা কিন্তু নট কনভার্জেন্ট। তার কারণটা কি, ওই যে আমি আগেই চলে গেলাম যে অরিজিনাল সিকোয়েন্সের আমি অ্যাকচুয়ালি কোনো একটা নির্দিষ্ট, মানে একটা নির্দিষ্ট লিমিট পাচ্ছি না, তাই না। সো ইন দ্য সেন্স এটা একবার -1 একবার 1, একবার -1 একবার 1, সো আইদার ওটা 1 নাহলে -1।
মানে একটা নির্দিষ্ট লিমিট ওর হচ্ছে না, সো ইট ইজ নট কনভার্জেন্ট। আমি কনভার্জেন্সের সেন্সে এই ব্যাপারটাকে দেখতে চাই। লিমিট কটা আছে না আছে সেটা পরের প্রশ্ন, আগে তো কনভার্জেন্ট হতে গেলে একটা লিমিট লাগবে। সো এখানে একটা লিমিট হচ্ছে না, হয় -1 নাহলে 1, সো নির্দিষ্ট করে কিছু হচ্ছে না, সো ইট ইজ নট কনভার্জেন্ট। বাট x2n যে সিকোয়েন্সটা রয়েছে অর্থাৎ তার ইভেন্ট টার্মসগুলো, দ্যাট ইজ কিন্তু কনভার্জেন্ট অ্যান্ড ইট ইজ কনভার্জেস টু 1. Similarly, this sequence is convergence and this converges to 1. তার মানে আমি এই সিকোয়েন্সের দুটো সাবসিকোয়েন্স পেলাম যে সাবসিকোয়েন্সগুলোর কিন্তু কনভার্জেন্ট, সিকোয়েন্স কনভার্জেন্ট নয় বাট তার সাবসিকোয়েন্সেসগুলো কিন্তু কনভার্জেন্ট, ঠিক আছে। এবং এই যে সাবসিকোয়েন্সগুলো যে কনভার্জেন্ট, তাহলে কনভার্জেন্ট মানে কি, তাহলে তার একটাই নির্দিষ্ট লিমিট আছে। সো আমি সাবসিকোয়েন্সের যদি লিমিটগুলোকে এবার লিস্টিং করি, তাহলে এই সিকোয়েন্সের লিমিটটা কি হলো 1, আর এই সিকোয়েন্সের লিমিটটা কত হলো -1। সো বাই দিস ওয়ে আমি কি পেলাম, এই সিকোয়েন্সের দুটো সাবসিকোয়েন্সিয়াল লিমিট এক্সিস্ট করছে। দেখ আমি কিন্তু সিকোয়েন্সের লিমিট বলছি না, কারণ সিকোয়েন্সের লিমিট বললেই আবার সেই কনভার্জেন্সিটাকে টেনে আনতে হবে, কারণ সিকোয়েন্সের লিমিট এক্সিস্ট করছে মানে দ্যাট ইজ ইউনিক, এবং ইউনিক মানে সে কনভার্জেন্ট, আর কনভার্জেন্ট মানেই তার একটাই লিমিট। কিন্তু অরিজিনাল সিকোয়েন্সের আমি দেখতে পাচ্ছি যখন আমি সাবসিকোয়েন্স কনসেপ্টে আসছি তখন কিন্তু তার আর একটা লিমিট নেই, তার কিন্তু দুটো লিমিট হয়ে গেছে। সো যেহেতু দুটো লিমিট হয়ে গেছে, সো দি সিকোয়েন্স ইজ নট কনভার্জেন্ট এই সেন্সে। মানে আমি এখন সাবসিকোয়েন্সটা ভালো করে যদি বুঝতে পারি, সেই সেন্সে আমি কিন্তু একটা সিকোয়েন্সকে কনভার্জেন্ট কি কনভার্জেন্ট নয় অনেকটা বলে দিতে পারি, ঠিক আছে। সো আমি কি পেলাম তাহলে, যে এই সিকোয়েন্সের দুটো সাবসিকোয়েন্স, যেটা একটা কনভার্ট করছে 1-এ আর একটা কনভার্ট করছে -1-এ। তার মানে এই যে সিকোয়েন্সটা x2n, এই xn, এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সের দুটো সাবসিকোয়েন্স আছে এবং দুটো সাবসিকোয়েন্সের দুটো আলাদা আলাদা লিমিট। তাহলে এই যে 1 এবং -1, এইগুলোর প্রত্যেকটাকে বলা হয় সাবসিকোয়েন্সিয়াল লিমিট, এগুলো প্রত্যেকটাকে বলা হয় সাবসিকোয়েন্সিয়াল লিমিট, ঠিক আছে। So now I think now it is clear to all of you that what is a subsequential limit. তার মানে একটা সিকোয়েন্সের যখন একাধিক লিমিট এক্সিস্ট করে ইন দ্য সেন্স অফ সাবসিকোয়েন্সেস, সো সেই প্রত্যেকটা লিমিটকে আমরা বলি সাবসিকোয়েন্সিয়াল লিমিট। ওকে, সো ডেফিনেশনটা আমরা একটু দেখি। এ সিকোয়েন্স xn element L belongs to R is said to be a subsequential limit of the sequence. এই সাবসিকোয়েন্সিয়াল লিমিট অফ দ্য সিকোয়েন্স, আমরা কিন্তু সিকোয়েন্সিয়াল লিমিট বলছি না। ওই যে আমি এই জায়গাটা ভীষণ ফ্যালাসি তৈরি হয়, আমি বলছি সিকোয়েন্সের একাধিক লিমিট এক্সিস্ট করতে পারে ঠিকই, কিন্তু সেই সিকোয়েন্সের লিমিট এক্সিস্ট করা কিন্তু ইন দ্য সেন্স অফ সাবসিকোয়েন্স। সো দ্যাটস ওয়াই উই কল ইট সাবসিকোয়েন্সিয়াল লিমিট। হ্যাঁ, সো subsequential limit xn, if there exists a subsequence xn that converges to L. So এই সিকোয়েন্সের কটা সাবসিকোয়েন্সিয়াল লিমিট পেলাম, দুটো সাবসিকোয়েন্সিয়াল লিমিট পেলাম। আমার এই যে বইটা, বইয়ের এখানে আমি কি দেখতে পাচ্ছি, xn, আমি প্রথম যে এক্সাম্পলটা নিয়েছি এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, xn is equal to -1 to the power n, আর এই কমাটা হবে না, হ্যাঁ এই কমাটা কিন্তু ভুল আছে, সো এই কমাটাকে আমি ইরেজ করব। এটা হচ্ছে -1 to the power n into n স্কোয়ার, ঠিক আছে। সো এটা দেখলেই বুঝতে পারবি এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, এখানে একটা কমা পড়ে গেছে এনিহাউ। সো -1 into n স্কোয়ার, সো দেন ইট হ্যাজ আ লিমিট, একটা কত, একটা হচ্ছে প্লাস ইনফিনিটি, একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, নিশ্চয়ই বুঝতেই পারছিস। -1 to the power n into n স্কোয়ার, সো একটা হচ্ছে টার্মসগুলো কতগুলো আসছে, সো আমি এটা যদি মুছে দিই, নাও আই জাস্ট পুট এই এক্সাম্পলটার ক্ষেত্রে একটা সাবসিকোয়েন্স হচ্ছে ইভেন্ট টার্মগুলো, ঠিক আছে, আর একটা হচ্ছে অড টার্মগুলো। সো একটা ইভেন্ট টার্ম, একটা অড টার্ম। সো ইভেন্ট টার্ম আর অড টার্মের এলিমেন্টসগুলো কারা হচ্ছে, ইভেন্ট টার্মের এলিমেন্টসগুলো আমার 1 স্কোয়ার, 2 স্কোয়ার, ঠিক আছে, 3 স্কোয়ার। সো দিস কনভার্জেস, অ্যাকচুয়ালি ডাইভার্জেন্ট, ঠিক আছে। সো দিস হ্যাজ আ লিমিট টু প্লাস ইনফিনিটি, এটা নিশ্চয়ই বুঝতে কোনো সমস্যা নেই। অ্যান্ড এটার কত হচ্ছে -1 স্কোয়ার, 2 স্কোয়ার, -2 স্কোয়ার, সো অ্যান্ড ডট ডট ডট, সো দিস,
so this tends to minus infinity. সো এর দুটো সাবসিকোয়েন্সিয়াল লিমিট হচ্ছে একটা প্লাস ইনফিনিটি, একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, ঠিক আছে? এছাড়া আর কোনো সাবসিকোয়েন্সিয়াল লিমিট নেই। হ্যাঁ, আর কেউ বলতেই পারে যে স্যার আপনি যদি এই সিকোয়েন্সটার ক্ষেত্রে x2n +2 একটা সাবসিকোয়েন্স নিয়ে, হ্যাঁ হতেই পারে, মানে আমি বলতে চাইছি x4n, আচ্ছা দাঁড়া, x2n+2 না, সেটা একই হয়ে গেল। আমি মনে করছি x4n এটা একটা সাবসিকোয়েন্স, হ্যাঁ। সো x4n সাবসিকোয়েন্স, সো কি আছে, তার মানে 4 এর মাল্টিপল যেগুলো আছে সেগুলো স্কোয়ার, সো দ্যাট ইজ অলসো টেন্স টু প্লাস ইনফিনিটি। ঠিক একই রকমভাবে 4n-1, তারপরে 4n-1 এর যে মাল্টিপল সেগুলো হচ্ছে মাইনাস ইনফিনিটি। সো আমি সাবসিকোয়েন্স যত খুশি বানাতে পারি, বাট সাবসিকোয়েন্সিয়াল লিমিটসের সংখ্যাটা কিন্তু এই দুটোই থাকছে, ঠিক আছে? আচ্ছা, সো এই এক্সাম্পলটাও পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, এবার পরের এই যে এক্সাম্পলটাও যদি আমি জাস্টিফাই করি, সো এইটা তোরা নিজেরা ভাঙাবি, এই এক্সাম্পলটা যেটা রয়েছে। সো দিস এক্সাম্পল, এটাকে সো এই এটাকে যদি তোরা এক্সপ্যান্ড করিস, আমি ওই একই রকমভাবে x2n আর x2n-1 আমি দুটো ফর্মে এটাকে পেতে পারি, ঠিক আছে? সো x2n-1, সো আমি এইভাবে যদি এটাকে এক্সপ্যান্ড করি, সো আমি এটারও দুটো সাবসিকোয়েন্স পাচ্ছি। তো দুটো সাবসিকোয়েন্স পাচ্ছি, দুটো সাবসিকোয়েন্সিয়াল লিমিট কত হচ্ছে, ওই একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে -1, তাই না? খুব সহজই ব্যাপারটা, মানে খুব কঠিন নয় ব্যাপারটা। সো এগুলো তোরা একটু নিজের এক্সপ্যান্ড করবি। সো তাহলে এটা গেল সাবসিকোয়েন্সিয়াল লিমিট। এমন হতেই পারে একটা সিকোয়েন্সের একাধিক সাবসিকোয়েন্সিয়াল লিমিট এক্সিস্ট করতেই পারে। মানে এমনও হতে পারে যে একটা সাবসিকোয়েন্স xn আছে, ঠিক আছে? আমি একটা সিকোয়েন্স xn পেয়েছি যার ফাইনাইট নাম্বার অফ সাবসিকোয়েন্সিয়াল লিমিট রয়েছে, অর্থাৎ এর সাবসিকোয়েন্সিয়াল লিমিটগুলো কত, L1 L2, ঠিক আছে, ডট 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 আমি পেলাম মনে কর L10, ঠিক আছে? সো এটা একটা সাবসিকোয়েন্সিয়াল লিমিটের সেট হচ্ছে। আবার আমি একটা সেট এরকম পেতেই পারি, একটা সিকোয়েন্স xn যার সাবসিকোয়েন্সিয়াল লিমিটের কোনো সীমা নেই, অর্থাৎ L1 L2, হ্যাঁ, যদিও এটাকে না, একটা কথা এখানে বলার আছে আমার, এই L1 L2 এইভাবে কিন্তু এটাকে মার্কিং করাটা ঠিক নয়, কারণ L1 L2 করে যদি মার্কিং করি তাহলে আবার সেই আমাদের পুরনো আলোচনা, অর্থাৎ তাহলে সেটা ওই কাউন্টেবল সেটের সঙ্গে একটা কোথাও যেন 1-to-1 করসপন্ডেন্স হয়ে যাচ্ছে। সো আমি এটাকে ওইভাবে না লিখে বেটার এটা এরকম হয় যে আমি এটাকে একটা জাস্ট সেট হিসেবে আমি কনসিডার করছি, ইনফাইনাইট সেট। সো মানে এরকম নয় যে এটা ওই রকম L1 L2 করে আছে, মানে অবশ্যই একটা সাবসিকোয়েন্সিয়াল লিমিট, বাট সেটাকে আমি কিন্তু L1 L2 বলতে পারি না। অর্থাৎ আমি এটা যদি বলি, সো ইট বেটার বলা এরকমভাবে x L lambda such that lambda belongs to index set. সো তোরা জানিস হোয়াট ইজ আ ল্যামডা, ক্যাপিটাল ল্যামডা। সো তার মানে কি ইনফাইনাইট নাম্বার অফ, মানে আরবিটারি সেটস, হ্যাঁ। সো ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টসও হতে পারে, আর এক্ষেত্রে আমি ফাইনাইট সেটসও হতে পারে, অর্থাৎ সাবসিকোয়েন্সিয়াল লিমিটের সেটটা আইদার ফাইনাইট অথবা ইনফাইনাইট, যা ইচ্ছে খুশি হতে পারে, ঠিক আছে? আচ্ছা, সো এটা আমার গেল। আচ্ছা,